আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আজ নিষ্পত্তি হচ্ছে ৭০ জনের আপিল। বিদ্রোহীদের নিয়ে চ্যালেঞ্জ যায়নি বিএনপির, বহিষ্কৃতরাও প্রমাণ করতে চান নিজেদের জনপ্রিয়তা। বাংলাদেশের সংবিধান নির্ধারণ হবে নির্বাচন ও গণভোটে, বললেন প্রধান উপদেষ্টা। অনেক তরুণ রাজনীতিকের জয় প্রত্যাশা ডক্টর ইউনূসের। মিয়ানমারের পাচারকারীদের নতুন রুট হাতিয়ার, সুবর্ণচর নৌপথ, সার, সিমেন্ট আর কয়লার বিনিময়ে আসছে মাদক। সিন্ডিকেটে প্রশাসন, রাজনীতিবিদদের সংশ্লিষ্টতার অভিযোগ। ফরিদপুরে আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষ, ৪ ঘণ্টা ধরে চলা মারামারিতে আহত অন্তত ৩০। এলাকায় আতঙ্ক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১৫ জন। এর আগে গতকাল শুনানির তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি, যার মধ্যে ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। আজ সকাল ১০টায় চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত মোট ৩৬টি শুনানি হয়েছে, যার মধ্যে বাতিল হয়েছে ৭টি, মঞ্জুর হয়েছে ২৩টি এবং ১২টি নামঞ্জুর হয়েছে। অনুপস্থিত রয়েছে ১টি এবং অপেক্ষমান রয়েছে ২টি। এর মধ্যে নোয়াখালী ৫ আসন থেকে কামাল উদ্দিন পাটোয়ারি জেএসটি প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। এদিকে জামায়াত থেকে নোয়াখালী ৫ আসনে মোহাম্মদ বেলায়েত হোসেন এবং কুমিল্লা ৩ আসনে মোহাম্মদ ইউসুফ সোহেলের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ২১১ থেকে ২৮০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে আজ। এর আগে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। ইনকাম ট্যাক্সের সাথে সম্পদের বিবরণের সাথে কিছুটা গরমিল থাকার কারণে আমাকে রিটার্নিং অফিসার বাতিল করছে। আমি আশা রাখি ইনশাল্লাহ আমাদের প্রার্থিতা আজকে ফিরে পাবো। আমি আশা করি মাননীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ন্যায় বিচার পাবো। আয়করের রিটার্ন আমরা জমা দিই না, যেহেতু টিন আমাদের নতুন ছিল, আমাদের জানা ছিল না বিষয়টা পরিপূর্ণভাবে। আমার যে মনের আশা, এই আশাটা যেন আলহামদুলিল্লাহ আল্লাহ পূরণ করে এবং আপিল শুনানিতে আমার রায় পেয়েছি। সোহার, মনোনয়ন ফিরে পেতে আপিলের শুনানি আজকে চতুর্থ দিনের মতো চলছে। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত আপনিও জানাচ্ছিলেন যে ৩৬ জনের আপিল শুনানি হয়েছে, যার মধ্যে ২৩ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়, অর্থাৎ এই ২৩ জন নির্বাচনের মাঠে নামতে পারেন। আর ১২ জনের আপিল না মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে এবং একজন আজকে অনুপস্থিত ছিলেন। তো মধ্যাহ্ন বিরতির পরে আরও ৩৪-৩৫ জনের শুনানি হবে আজকের দিনে বিকেল ৫টা পর্যন্ত, এবং সেখান থেকে আসলে তাদের আপিলের বৈধতা নিয়ে সিদ্ধান্ত দেবেন বিজ্ঞ নির্বাচন কমিশনাররা। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা প্রার্থীদের পক্ষ থেকে যে সকল যুক্তি রয়েছে ভুল ত্রুটির, সেগুলো তারা শুনছেন। সেখানে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন সাপেক্ষে তারা তাদের বৈধতা দিচ্ছেন প্রার্থিতার। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তারাও তাদের যুক্তি তুলে ধরছেন যে কারণে তারা এই প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছিলেন। তো আজকে বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে। প্রার্থীরা বেশিরভাগই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কোথাও কোথাও তারা মবের শিকার হওয়ার ভয় করছেন, কোথাও কোথাও বলছেন যে আরও নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেছিলেন যে নির্বাচনের আগে গুপ্ত হামলার শঙ্কার কথা তিনি জানিয়েছিলেন। পাশাপাশি নির্বাচনের সময় যে প্রার্থীদের গানম্যান দেওয়ার বিষয়টি, সেখানেও তিনি বৈষম্যের কথা উল্লেখ করেছেন। এর পরপরই জানিয়ে রেখেছি আজকে জুলাই ঐক্য তাদের নির্বাচন কমিশন অভিমুখে একটি মার্চ কর্মসূচি ছিল। তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো নিয়ে তারা মার্চ না করলেও সেখানে থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল তারা এসেছিল নির্বাচন কমিশনে। তারা ইসি সচিব বরাবর একটি স্মারকলিপি দিয়েছে এবং সেখানে তারা দাবি করেছে যে 14 দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে সব স্বতন্ত্র প্রার্থিতা বৈধ করা হয়েছে তা অবিলম্বে বাতিল করতে হবে এবং তারা এই দলগুলোকে, অর্থাৎ বিগত 17 বছরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর যেই কার্যক্রম, সেগুলো নিষিদ্ধের দাবি জানিয়েছেন এই স্মারকলিপিতে। তো এখনো পর্যন্ত আসলে এই 3 দিন এবং আজকে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত যেই পরিসংখ্যানটি, যে 280 জনের শুনানি হবে আজকে দিনের শেষে, এবং এখনো পর্যন্ত 173 জনের প্রার্থিতা বৈধ হলো। এই ছিল এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের সবশেষ। সোহার, শাফিন, আপনাকে অনেক ধন্যবাদ।
দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকা বিদ্রোহীদের বহিষ্কার করেও থামাতে পারছে না বিএনপি। আলোচনায় ডেকেও মনোনয়নপত্র প্রত্যাহারে তাদের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না দলটি। প্রায় শতাধিক আসনে বিএনপির গুরুত্বপূর্ণ নেতাদের বিদ্রোহী অবস্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছে দল মনোনীত ও সমর্থিত প্রার্থীরা। যদিও বিএনপি নেতারা এখনো সংকট সমাধানে আশাবাদী। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বিশ্বাস, আলোচনা চলমান থাকায় 20 জানুয়ারির আগেই বিদ্রোহীরা মনোনয়ন প্রত্যাহার করে নেবে। শুধুমাত্র উন্নয়নের পাশাপাশি ন্যায় বিচার। ভোটের আগেই যেন আরেক যুদ্ধে বিএনপি। প্রায় শতাধিক আসনে অন্তত 72 জন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, যদিও এর মধ্যে বেশ কয়েকজনের মনোনয়ন বাতিল হয়েছে। এ যেমন ঢাকা 12 আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবকে প্রথমে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিল বিএনপি, কিন্তু পরে জোটের সমীকরণ বিবেচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয় আসনটি। এতে ক্ষুব্ধ নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দল সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নেমেছেন ভোট যুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচন কিন্তু দলের নেতাদের নির্বাচন নয়, নেতা হয়তো 15-20 জন, এটা জনগণের নির্বাচন। জনগণের চাপের মুখে দাঁড়িয়েছি, যা করবো আমি জনগণের কথা মতোই করবো। এখানে অন্য কোনো কথা, কোনো সুযোগ নেই, কারো কোনো সুযোগ নেই। এছাড়াও কোনো কোনো এলাকায় আগে থেকেই জোট সঙ্গীদের সাথে দ্বন্দ্ব স্থানীয় বিএনপি নেতাকর্মীদের। চূড়ান্ত মনোনয়নের পর সেই দ্বন্দ্ব আরও বেড়েছে। বিএনপি জোট সঙ্গীদের প্রার্থী করলেও তা মেনে না নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বঞ্চিতরা। এদের মধ্যে 9 জনকে খালেদা জিয়ার মৃত্যুর দিনে দল থেকে বহিষ্কার করে কঠোর বার্তা দেয় বিএনপি। সমঝোতার জন্য আলোচনায়ও ডাকে, তবে ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের প্রার্থী আব্দুল খালেক ছাড়া এতে কেউ সাড়া দেয়নি। পার্টি অফিস ভেঙে দিয়েছে এবং নেতাকর্মীদেরকে মেরে রক্তাক্ত করেছে। এই পরিস্থিতিতে আমি বললেই বা ওখানকার থানা বিএনপি বললেই সাধারণ ভোটাররা গণঅধিকারকে ভোট দিবে, এই চিন্তা অবান্তর। ওখানকার বিএনপি নেতাকর্মীদের এবং পটুয়াখালী 3-এর কমপক্ষে 5 লক্ষাধিক জনগণ আছে, তাদের সঙ্গে মুনাফিকি করে আমার ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না। সুতরাং রাজনীতি করি আর না করি, আমাকে জনগণের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আলোচনার কোনো সুযোগ নেই। শুধু জোট প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীদের বিরুদ্ধেও নির্বাচন করছেন বিএনপির বিদ্রোহী নেতারা। আমি মনে করি আমি বিএনপির পক্ষেই ভোট করছি, কারণ এখানে আমি ভোট না করলে যাকে ধানের শীষ দিয়েছে সে হেরে যাবে, তাহলে আমার দল হেরে যাবে। আমার বিশ্বাস যে তারা হচ্ছে যে চিন্তা করে আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তারপরও দল যেহেতু যদি সিদ্ধান্ত না হয়, সেই ক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই। এমন প্রেক্ষাপটে দলীয় বিদ্রোহীদের লড়াইয়ে ভোট ভাগ হওয়ার শঙ্কা রয়েছে। এই বাস্তবতায় ঢাকায় ডেকে এনে বিদ্রোহীদের সাথে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু হাতে গোনা ও কম গুরুত্বপূর্ণ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন